রবীন্দ্রনাথের পর এবার স্বামীজির অপমান জানা গিয়েছে। চাঁচলের পর এবার শামসি কলেজ। স্বামীজির পোস্টার ছিঁড়ে সমাজ মাধ্যমে পোস্ট। কলেজ প্রাঙ্গণে এবিভিপির পতাকা ছিঁড়ে পদদলিত করার অভিযোগ। সমাজ মাধ্যমে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। গ্রেফতার তৃণমূল ছাত্র পরিষদের 2 কর্মী। ধৃতদের নাম দেবজিৎ সাহা এবং অরিজিৎ রবি দাস। এখনো পলাতক মূল অভিযুক্ত তারিক আনোয়ার। রবীন্দ্রনাথের পর এবার স্বামীজির অপমান। চাঁচলের পর এবার শামসি কলেজ। স্বামীজির পোস্টার ছিঁড়ে সমাজ মাধ্যমে পোস্ট। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। রাজীব, ঠিক কি হয়েছে বিষয়টা? দেখো সন্ধ্যা, প্রথমে তোমাকে বলে রাখি, চাঁচল কলেজের পর এবার শামসি কলেজ। সেই চাঁচল কলেজে আমরা দেখেছিলাম যে রবীন্দ্রনাথের ছবি পোড়ানো হয়েছিল, টিএমসিপির ছেলেরাই তারা কিন্তু পড়িয়েছিল। এবার ঠিক শামসি কলেজেও কিন্তু একই ঘটনা দেখলাম, যেখানে দেখলাম শামসি কলেজের বেশ কিছু টিএমসিপির ছেলেরা তারা এবিভিপির পতাকা পোড়াচ্ছে, মানে ছিঁড়ে ফেলছে এবং পা দিয়ে মারাচ্ছে, এবং তার মধ্যে স্বামীজির যে পোস্টার, এবিভিপির পোস্টারের মধ্যে স্বামীজির যে ছবি রয়েছে সেই স্বামীজির পোস্টার কিন্তু তারা ছিঁড়ে ফেলছে। এবং এই ঘটনা বেশ কয়েকজন কিন্তু জড়িত, তার মধ্যে 2জন টিএমসিপির কর্মীকে পুলিশ কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। তবে যে মূল অভিযুক্ত, সে মূল অভিযুক্ত কিন্তু ইতিমধ্যে পলাতক। যেটা জানা যাচ্ছে, গত 22 তারিখে এরা শামসি কলেজের এই ঘটনাটা ঘটে। তারিক আনোয়ার, যেটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি, সেই তারিক আনোয়ার তার প্রোফাইলে কিন্তু এই ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে যে এবিভিপির ফেস্টুনটা তারা কিন্তু পায়ের নিচে ফেলে দিচ্ছে, এবং সেই যে পোস্টার, এবিভিপির পোস্টার, স্বামীজির পোস্টার লাগানো, সেটাও কিন্তু তারা ছিঁড়ে ফেলছে। এবং সেটা কিন্তু ভাইরাল হওয়ার পরে কিন্তু যথারীতি চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু সেই টিএমসিপির বিরুদ্ধে কিন্তু যারা ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে 2জনকে কিন্তু গ্রেপ্তার করেছে। তার মধ্যে দেবজিৎ সাহা এবং অরিজিৎ রবি দাস, এই 2জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু মূল যে অভিযুক্ত, অর্থাৎ যেটা ছবিতে আমরা যে দেখতে পাচ্ছি, তাকে কিন্তু তারিক আনোয়ার, তাকে কিন্তু এখনো গ্রেপ্তার করা যায়নি। তবে এই ঘটনার পর কিন্তু তারিক আনোয়ার আবারও কিন্তু সংবাদ মাধ্যমে সে পোস্ট করেছে, এবং সেখানে কিন্তু সামাজিক মাধ্যমে পোস্ট করেছে। সেখানে ক্ষমা তিনি প্রার্থনা করে একটা ভিডিও পোস্ট করেছেন তিনি, অর্থাৎ ক্ষমা চেয়েছেন সেই বিষয়টা, যে তার ক্ষমা চেয়ে নিয়ে বলছেন যে তিনি যেটা করেছেন সেটা তিনি কিন্তু ভুল করেছেন, এটা করা তার উচিত হয়নি, যাকে তাকে ক্ষমা করে দেওয়া হয়। তবে ইতিমধ্যে কিন্তু পুলিশ যে তারিক আনোয়ারের কিন্তু ইতিমধ্যে খোঁজ চালাচ্ছে। আনন্দ, ধন্যবাদ রাজীব। এবিভিপির সদস্য, তিনি কি জানাচ্ছেন এই প্রসঙ্গে শোনাবো। আমরা তৃণমূল সরকার থাকাকালীন দেখেছি চাঁচল কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ানো হয়েছিল। এই অভ্যাস এদের এখনও যায়নি। আমরা গত 22 তারিখে দেখলাম স্বামী বিবেকানন্দের ছবি, ব্যানার এরা ছিঁড়ে, এবং সাথে খলবাড়িতে বিদ্যার্থী পরিষদের পতাকা ছিঁড়ে পা দিয়ে পদপৃষ্ট করে একটা খারাপ ইঙ্গিত দেখানোর চেষ্টা করে, এবং তা গর্বের সহিত ইনস্টাগ্রামে আপলোডও করে। তার বিরুদ্ধে আমরা গত 23 তারিখ চাঁচল থানায় অভিযোগ জানাই। অভিযোগ করার সাথে সাথে পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করেছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত তারিক আনোয়ার, সে এখনও পলাতক, এবং বাকি যারা ছিল ঘটনাটাতে জড়িত তার মধ্যে 2জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তারা আজকে তাদের কাছে কোর্টে প্রডিউস করা হয়। এবং আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে যেই ব্যক্তি পলাতক তারিক আনোয়ার, তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই এবং তার কঠোর শাস্তির দাবি জানাই।